অডিয়েন্স, আমার কাছে অনেক পেশেন্ট আসেন কোষ্ঠকাঠিন্যের সমস্যার প্রতিকারের জন্য। আবার অনেকেই জানতে চান এ থেকে মুক্তির উপায় কি। প্রিয় দর্শক, অনেকেই জানতে চান কি খাবো, কি ওষুধ সেবন করব, কিভাবে জীবনযাপন পালন করব, এইসব প্রশ্ন আর কি। ভিউয়ার্স, আপনার মধ্যে যদি কোষ্ঠকাঠিন্য তথা কষা পায়খানার সমস্যা থেকে থাকে তবে এই ভিডিওটি আপনার জন্যই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমি স্টেপ বাই স্টেপ সব বুঝিয়ে দিচ্ছি। যদি এমন কোনো ব্যক্তির 1 বা 2 দিন পর পর মলত্যাগের বেগ হয় এবং যদি মল নিষ্কাশন শুষ্ক ও কঠিন হয় তবে তিনি কোষ্ঠকাঠিন্য ভুগছেন বলে ধরে নেওয়া হয়। অর্থাৎ কোষ্ঠকাঠিন্য হল যখন একজন ব্যক্তি সহজ স্বাভাবিকভাবে মলত্যাগ করতে সক্ষম হন না। ডাক্তারদের মতে কেউ যদি পর্যাপ্ত পরিমাণ আঁশযুক্ত খাবার গ্রহণ করার পরও প্রতি সপ্তাহে 3 বারের কম টয়লেটে যান তখন এই অবস্থাকে কোষ্ঠকাঠিন্য বলে। প্রিয় দর্শক, এমন অবস্থায় কোষ্ঠকাঠিন্য দূর করতে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো লাইফস্টাইল পরিবর্তন করা। অর্থাৎ আপনার মলত্যাগের বেগ হোক বা না হোক, প্রতিদিন মলত্যাগের একটি নির্দিষ্ট সময়ে টয়লেটে গিয়ে বসতে হবে। তাহলে দেখবেন অল্প কিছুদিনের মধ্যেই ওই সময়ে মলত্যাগের অভ্যাস গড়ে উঠবে। আবার অনেকে বিভিন্ন কাজের ব্যস্ততা বা প্রতিকূল পরিবেশের কারণে মলত্যাগের বেগ আসলেও চেপে যান, কিন্তু আপনি এমনটা করবেন না। যতদূর সম্ভব মল চেপে না রাখার অভ্যাস করুন। নিয়মিত হাঁটাহাঁটি ও ব্যায়াম করুন। আপনি যদি মোটেই শারীরিক পরিশ্রম বা গা না ঘামান তবে কোষ্ঠকাঠিন্য কিন্তু আপনাকে ছেড়ে যেতে চাইবে না। তাই নিয়মিত শরীর নাড়াচাড়া, ব্যায়াম ও হাঁটা চলার অভ্যাস গড়ে তুলুন। যারা দীর্ঘ সময় ধরে বসে বসে কাজ করেন তাদের জন্য এটা আরও বেশি জরুরি। দুশ্চিন্তা বা মানসিক চাপমুক্ত জীবনযাপনের সর্বাত্মক চেষ্টা করুন। আর অবশ্যই রাত জাগার অভ্যাস করবেন না, এতেও কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। এবার আসুন কি খাবেন আর কি খাবেন না, অর্থাৎ খাবার দাবারের নিয়ম কানুন। প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3 লিটার পানি পান করুন। সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে যতটুকু পারেন পানি পান করুন। অডিয়েন্স, কোষ্ঠকাঠিন্য একটি দীর্ঘমেয়াদী সমস্যা। প্রাথমিকভাবে এর চিকিৎসা হচ্ছে প্রচুর পানি, শরবত, ফলের রস বা তরল খাবার পান করা। কফি, পিৎজা, ফাস্টফুড বা পাস্তার মতো খাবার এড়িয়ে চলতে হবে। যে কোনো ভাজা পোড়া খাবার, রেড মিট অর্থাৎ গরু, মোষ, খাসির মাংস, প্রচুর চিনিযুক্ত বেকারির খাদ্য যেমন পেস্ট্রি, কেক ইত্যাদি টাইপের খাবার, আয়রন ক্যাপসুল, কাঁচা কলা, চিপস, চকলেট ইত্যাদি বেশি খাবেন না। এসবের পরিবর্তে খাবেন সহজপাচ্য ও আঁশযুক্ত সাধারণ খাদ্য যেমন ভুসিযুক্ত অর্থাৎ ঢেঁকিছাটা চাল ও আটা, মুরগির মাংস, মাছ, ডিম, সব ধরনের ডাল, সবুজ শাকসবজি, সালাদ, গাজর, মিষ্টি কুমড়া, লেবু ও এ জাতীয় টক ফল, পাকা পেঁপে, বেল, আপেল, কমলা, খেজুর, দধি, পনির ইত্যাদি। আর দুটি গুরুত্বপূর্ণ কথা হলো 3 বেলার সময়ের খাবার সময়ে খাবেন। আর আপনি যে খাবারই খান না কেন তা যেন দ্রুত না খেয়ে স্বাভাবিক সময় নিয়ে ভালোভাবে চিবিয়ে খাবেন, এতে সহজেই খাবার হজম হবে। অনেকের হালকা গরম দুধ পান করলেও উপকার মেলে। আপনার যদি এতে উপকার মেলে তবে আপনিও পান করুন। ইসবগুলের ভুসি, সোনাপাতা, অ্যালোভেরা বা ঘৃতকুমারীর জেল ঘরোয়াভাবে এসব খেলেও কোষ্ঠকাঠিন্যের সমাধানে বেশ উপকার পাওয়া যায়। অডিয়েন্স, ঘরোয়াভাবে এমন কিছু খাদ্য উপাদান আছে যা আয়ুর্বেদ ইউনানি নীতি অনুযায়ী সেবনে কোষ্ঠকাঠিন্য সমস্যা খুব দ্রুত কেটে যায়, কিন্তু এই ভিডিওতে তা বর্ণনা করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। সো পরবর্তী ভিডিওতে ঘরোয়াভাবে কোষ্ঠকাঠিন্য দূরীকরণের এইসব ভেষজ উপাদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। এবার আসি ওষুধ ও রোগের কথা নিয়ে। আপনি যদি এমন কোনো ওষুধ সেবন করেন যার কারণে কোষ্ঠকাঠিন্য হচ্ছে বলে আপনি ধারণা করছেন, তাহলে সে ব্যাপারে আপনার চিকিৎসকের পরামর্শ নিন। আবার কিছু কিছু ওষুধ কোষ্ঠকাঠিন্যের কারণ হয়ে থাকে, যেমন কেউ যদি নিয়মিত আইবুপ্রোফেন জাতীয় ব্যথানাশক ওষুধ সেবন বা আয়রন কিংবা ক্যালসিয়াম বড়ি সেবন করেন তাহলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। এসব বিষয় খেয়াল করতে হবে। এজন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করতে হবে।
কোষ্ঠকাঠিন্যের জন্য অনেকেই কারণ শনাক্ত না করেই বা উপরে উল্লেখিত প্রাথমিক ব্যবস্থাগুলো না নিয়েই প্রথম থেকে মল নরম করার বিভিন্ন ধরনের ওষুধ, সিরাপ এবং মলদ্বারের ভিতরে দেওয়ার ওষুধ প্রতিনিয়ত ব্যবহার করে থাকেন, যা মোটেও ঠিক নয়। নিয়মিত এসব ওষুধ ব্যবহার করলে সেটা অভ্যাসে পরিণত হয়ে যায়। এর ফলে মলদ্বারের স্বাভাবিক কার্যক্ষমতা আর থাকে না, সেটা নষ্ট হয়ে যায়। অন্যদিকে কোনো রোগের কারণে কোষ্ঠকাঠিন্য হয়ে থাকলে তার জন্য চিকিৎসা নিন। প্রিয় দর্শক, আমাদের অভিজ্ঞতা বলে এইসব ব্যবস্থা গ্রহণ করলে আপনি কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাবেন। তাই নিয়মগুলো মেনে চলুন। আপনার জন্য শুভকামনা রইল। অডিয়েন্স, এইসব ব্যবস্থা নেওয়ার পরও যদি 2 সপ্তাহের বেশি কোষ্ঠকাঠিন্য থাকে, অথবা মলের সঙ্গে রক্ত যায়, কিংবা মলত্যাগের সময় ব্যথা হয়, অথবা চিকন মল বের হয়, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। সবাইকে হেলথ কেয়ারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।